সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জয়নগরা বেগম, প্রধান শিক্ষক অশ্বতী ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম, বান্দরবান। আমি আজকে আসলে দুঃখের সাথে জানাতে হচ্ছে ময়মনসিংহ অনলাইন স্কুলে আমার আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটা পাঠ ছিল 10:30টার সময়। তো প্রাকৃতিক দুর্যোগের কারণে হঠাৎ করে অনেক প্রচন্ড বাতাস আসার কারণে বিদ্যুৎ চলে যাওয়ায় এবং নেটওয়ার্ক প্রবলেম হয় আমি আসলে অনলাইনে আসতে পারিনি। তার জন্য দুঃখিত। আমি এখন ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি আজকের লাইভ ক্লাসটা করছি। আশা করছি আমার প্রতিদিনের স্টুডেন্টদের কাছে আমি পৌঁছে যেতে পারবো এবং যে যেখান থেকেই আমার লাইভ ক্লাসটা দেখছেন আপনাদের মতামতটা জানাবেন এবং পাশাপাশি শেয়ার করে অনেকগুলো স্টুডেন্টকে দেখার সুযোগ করে দেবেন। তো যাদের জন্যই আমার আশা, বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বন্ধুরা, তোমাদেরকে বলছি আমার আজকের আলোচনার বিষয় ছিল খাদ্য সংরক্ষণ। খাদ্য কি আমরা নিশ্চয়ই চিনি, আমরা যা খাই তাই হচ্ছে খাদ্য। আর সংরক্ষণ, সংরক্ষণ বিষয়টা কি? সংরক্ষণ শব্দটার অর্থ হচ্ছে সংরক্ষণ। এই যে সংরক্ষণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে রক্ষা করা, বিশেষভাবে কি করা? রক্ষা করা। সংরক্ষণ শব্দের অর্থ কি? বিশেষভাবে রক্ষা করা, মানে নির্দিষ্ট কিছু প্রযুক্তির মাধ্যমে হোক বা কোনো বিশেষ নিয়ম কানুন ব্যবহার করে খাবারকে কি করা? রক্ষা করা নাম হচ্ছে সংরক্ষণ। এখন তাহলে এই যে খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ আমরা কাকে বলবো? তার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। আমি এই যে একটু খেয়াল করো, এটা কি? কলা। কি এটা? কলা, কাঁচা কলা। আচ্ছা, এটা আমরা কি সবজি হিসেবে খাই। তারপরে আছে এই যে এটা কি? আম। আমরা সবাই চিনি, সবার খুব প্রিয় ফল এই আমটা। এটাকে আমরা ফলের রাজা বলে থাকি। তো এই যে আম, এটা কি আমরা সবসময় পাই? এরকম কাঁচা আম গাছ থেকে পেরে সবসময় খেতে পারি? সারা বছর খেতে পারি? নিশ্চয়ই খেতে পারি না। এটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল। তাহলে গ্রীষ্মকালীন ফল হলেও এখন কিন্তু সব সময় সারা বছর বাজারে আম পাওয়া যায়। কেন পাওয়া যায়? কারণ এই আমটা যখনই ধরুক না কেন, আমটাকে একটা বিশেষ পদ্ধতিতে কি করা হয়? রক্ষা করা হয়, সংরক্ষণ করা হয়। মোট কথা এটা সংরক্ষণ করা হয় সারা বছর পাওয়ার জন্য। তারপরে এখানে আরো কিছু আছে, এই যে টমেটো আছে, আমরা এটাও সবজি হিসেবে খাই, সালাদ করে খাই। তারপরে আছে লেবু, এটাও তো আমরা সবাই খুব পছন্দ করি। এখন এই যে লেবু, টমেটো, আম বা কলা, এগুলো কিছু, এখানে কিছু সবজি আছে আর ফল আছে। এই সবজি এবং ফল এগুলো তো কাঁচা, এভাবে যদি আমি ফেলে রাখি তাহলে হয়তো 3 দিন বা 4 দিন সর্বোচ্চ মোটামুটি ভালো থাকবে, কিন্তু এরপরে আস্তে আস্তে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, সেটা খাওয়ার অযোগ্য হয়ে পড়বে। কিন্তু আমার ঘরে যদি অনেকগুলো কি থাকে? আম থাকে। আমরা ঘরে 2 জন মানুষ আছি, সেক্ষেত্রে আমার 20টা আম আছে। তাহলে আমি আজকে যে কয়টা আম খেতে পারবো, বাকি আমগুলো পাকা আম। যেহেতু পাকা আম আমি রেখে দিলে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? যেটুকু খাওয়ার আমি খাবো। আর যদি আমি নষ্ট হয়ে যাবে বলে 20টা আম খেয়ে ফেলি, তখন কি হবে? আমরা খাবারটা খাই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। এখন যদি আমরা অতিরিক্ত কিছু খাই, তখন
স্বাস্থ্য ভালো তো দূরের কথা, স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে। তাহলে আমাদের কি করতে হবে, যে ওই অতিরিক্ত খাবারগুলো যাতে অপচয় না হয়, নষ্ট না হয়, এবং পরবর্তীতে আমরা যাতে এটা খেতে পারি, তার জন্য আমাদের কি করতে হবে, খাদ্যগুলো সংরক্ষণ করতে হবে। তাহলে বন্ধুরা, খাদ্য সংরক্ষণ আমরা কাকে বলবো? খাদ্য সংরক্ষণ কাকে বলবো? খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করে সারা বছর যাতে পাওয়া যায়, সারা বছর পাওয়া যায়, তার জন্য আমরা কি করব, খাদ্যকে সংরক্ষণ করব। তো বন্ধুরা, সংরক্ষণ করতে হবে, সারা বছর পাওয়ার ব্যবস্থাই হচ্ছে কি খাদ্য সংরক্ষণ। তোমরা নিশ্চয়ই খাতা কলম এবং বই নিয়েই বসেছ। আমার কথাগুলোর মধ্য থেকে তোমাদের মতো করে কিছু বিষয় তোমরা নোট করে রাখতে পারো, যাতে তোমরা পরবর্তীতে সেই বিষয়টা কাজে লাগিয়ে তোমাদের মতো করে সাজাতে পারো। তাহলে কি, খাদ্যকে কি পচনের হাত থেকে কি করে রক্ষা করে সারা বছর পাওয়ার ব্যবস্থা করাই হচ্ছে কি খাদ্য সংরক্ষণ। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছ, এই যে খাবারগুলো যাতে অপচয় না হয়, যেটুকু প্রয়োজন সেটুকু খাওয়ার পরে যেটুকু বাকি থাকে সেগুলো আমরা যখন প্রয়োজন তখন যাতে ব্যবহার করতে পারি, এবং এইগুলো অপচয় যাতে না হয়, পচে যাতে না যায়, সেভাবে আমরা কি করব, এটাকে একটা বিশেষভাবে রক্ষা করব। সেটাই হচ্ছে কি খাদ্য সংরক্ষণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ খাদ্য সংরক্ষণ কি। এখন আমরা আজকের পাঠ থেকে দুইটা প্রশ্নের উত্তর জানতে চেষ্টা করব। আমি দেখাচ্ছি তোমাদের। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, খাদ্য সংরক্ষণ কেন জরুরি? তাহলে আমরা যে খাদ্য সংরক্ষণ করব, এটা কেন জরুরি? এই প্রশ্নের উত্তর আমরা যদি খুঁজতে যাই, তাহলে কি করতে হবে, এই যে প্রথমে আমরা আলোচনা করেছি পচনের হাত থেকে রক্ষা করা বা খাদ্যের অপচয় রোধ করা। তাহলে আমরা একটু 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 খেয়াল করি এই প্রশ্নটা। প্রথম প্রশ্ন হচ্ছে, খাদ্য সংরক্ষণ কেন জরুরি? আমি আরো একটা প্রশ্নের কথা বলেছিলাম, তোমরা দেখো। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিভাবে খাদ্য সংরক্ষণ করব? তাহলে আমাদের কয়টা প্রশ্ন উত্তর জানা আজকে? এই দুটো প্রশ্ন, খাদ্য সংরক্ষণ কেন জরুরি, আর এই জরুরি বিষয়টা আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা আজকে প্রথমে প্রথম প্রশ্নের উত্তরটা একটু জানতে চেষ্টা করব। খাদ্য সংরক্ষণ কেন জরুরি? আমরা প্রথমেই আলোচনা করেছি খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করা। প্রথমে কি, পচনের হাত থেকে রক্ষা করা। কাকে? খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করা। 2 নম্বর কি, অপচয় রোধ করা, খাদ্যের অপচয় রোধ করা।
অপচয় রোধ দুই নম্বর কি অপচয় রোধ করা। তারপরে 3 পচে যাওয়ার জন্য কি হয়, খাবারের মধ্যে কিছু ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়া জন্মায়। তাহলে খাদ্যে ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেওয়া, ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেওয়া। আচ্ছা, তাহলে খাদ্যে কি যাতে ব্যাকটেরিয়া না জন্মে, এই ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেওয়া। আর কি হতে পারে, এই যে মৌসুমী খাদ্যদ্রব্য, যেমন এই যে আমটা আমরা গ্রীষ্মকালীন ফল, কিন্তু এটা আমরা যাতে সারা বছর খেতে পারি তার জন্য কি করতে হবে, আমাদের সংরক্ষণ করতে হবে। মৌসুমী ফল ও সবজি, হ্যাঁ, ও সবজি কিসের জন্য, সারা বছর পাওয়ার জন্য, সারা বছর পাওয়ার জন্য। আচ্ছা, আর কি হতে পারে, যে অনেক সময় আমরা খাবারগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, অনেক দূরে, হ্যাঁ, নিয়ে যাই। যেমন আমি এখন বান্দরবান, তাহলে বান্দরবান থেকে আমি কিছু একটা খাবার, পাকা কলা বা কোনো রান্না করা খাবার আমি ঢাকায় নিয়ে যাব বা দেশের বাইরে নিয়ে যাব। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে দীর্ঘ সময় আমার পৌঁছানোর যে সময়টা, এর মধ্যে যাতে খাবারটা নষ্ট না হয়, তাহলে কি আমাদেরকে কি করতে হবে, একটা নির্দিষ্ট একটা প্রক্রিয়ায় ওই খাবারটাকে সংরক্ষণ করতে হবে। তাহলে দূরবর্তী এলাকায় সহজে কি করার জন্য, খাবার নেয়ার জন্য বা সরবরাহ করার জন্য, দূরবর্তী এলাকায় খাবার কি করার জন্য, সরবরাহ করার জন্য, সরবরাহ করা। আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা এখানে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছি যে কেন আমরা খাদ্যকে সংরক্ষণ করব বা কেন খাদ্য সংরক্ষণ করা জরুরি। তো বন্ধুরা আমি একবার একটু পরে শোনাচ্ছি, তোমরা চাইলে তোমাদের খাতায় নোট করে রাখতে পারো। আমি পড়ে শোনাচ্ছি, একটু মনোযোগ দাও। পচনের হাত থেকে রক্ষা করা, অপচয় রোধ করা, খাদ্যের অপচয় রোধ করা, খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করা, খাদ্যের ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেওয়া। 4 মৌসুমী ফল ও সবজি সারা বছর পাওয়ার জন্য। 5 দূরবর্তী এলাকায় খাবার সরবরাহ করা। আরো বিভিন্ন কারণ থাকতে পারে, আরো বিভিন্ন কারণে আমরা কি করব, খাবারটা সংরক্ষণ করব বা করতে হয় আমাদের। তো বন্ধুরা আশা করি তোমরা খাতায় নোট করে নিয়েছো। এখন আমাদের দুটো প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরবর্তী প্রশ্ন কি ছিল নিশ্চয়ই মনে আছে, এই যে খাবার সংরক্ষণ করা জরুরি বলে আমাদেরকে খাবারটা সংরক্ষণ করতে হবে, কিন্তু কিভাবে সংরক্ষণ করা যায় সেটা আমাদেরকে জানতে হবে। এখন কিভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি বা করব, একটু চিন্তা করো, ভাবো তোমরা কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। বিভিন্ন ভাবে কিন্তু খাদ্য সংরক্ষণ করা যায়, এবং যেটা আমাদের
বাড়িতে সচরাচর অনেকভাবেই খাদ্যগুলো সংরক্ষণ করা হয়ে থাকে। তোমরা একটু ভাবো যে তোমাদের যে এই যে এখন কিন্তু রমজান মাস, এখন কি পবিত্র রমজান মাস, এখন আমরা প্রতিদিন ইফতার করি। ইফতারের সময় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা সব সময় থাকে আমাদের, সেটা হচ্ছে কি ছোলা। এটা কি ছোলা, শুকনো ছোলা। এই ছোলাটাকে ভিজিয়ে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, ভাজি করেও খেয়ে থাকি, আবার অনেকে সুস্বাস্থ্যের জন্য ভেজা ছোলাকে, কাঁচা ভেজা ছোলাকে কি করে একটু সালাদের মতো করেও খায়। এটা খুবই স্বাস্থ্যকর, তোমরা চাইলেও খেতে পারো। অল্প পরিমাণ, এক মুঠ পরিমাণ ছোলাকে ভিজিয়ে সেটাকে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়েও খেতে পারো, বা এটা ছাড়াও খেতে পারো। এটা খুব সুস্বাদু। এই যে ছোলাটা আমরা প্রতিদিন খেতে পারছি কেন? এটা তো মাঠে হয়, চাষ করা হয়, কৃষকরা চাষ করে, তখন কিন্তু এটা কাঁচা এক ধরনের শিমের মধ্যে থেকে এই ছোলাগুলো হয়। শিমটা যখন মাঠ থেকে তুলে আনে কৃষকেরা, তখন কাঁচা শিম থেকে এই ছোলাগুলো যখন বের করা হয়, তখন কিন্তু ছোলাগুলো কাঁচা থাকে। এই ছোলা যদি ওই অবস্থায় রেখে দেওয়া হতো, তাহলে হয়তো এক সপ্তাহ, হয়তো বা 10 দিন, হয়তো বা 5 দিন এরকম খাওয়া যেত। তারপরে কি হয়ে যেত? ছোলাগুলো নষ্ট হয়ে যেত এবং আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছাতো না, বা কৃষকেরা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারতো না। আমরাও যখন তখন এই ছোলাটা প্রতিদিন খেতে পারতাম না। কিভাবে পারছি? সেটা শুধুমাত্র সংরক্ষণের মাধ্যমেই পারছি। এটা কিভাবে সংরক্ষণ করা হয়েছে? মাঠ থেকে তুলে এটাকে রোদে শুকিয়ে, ছোলাগুলো শিম থেকে বের করে রোদে শুকিয়ে এটাকে সংরক্ষণ করা হয়েছে, এবং এই ছোলাগুলো আমরা সংরক্ষণ করা হয়েছিল বলেই আমরা প্রতিদিন ইফতারের সাথে এটা খেতে পাচ্ছি। তো বন্ধুরা, তাহলে আমাদের কিভাবে সংরক্ষণ করবো একটা পেয়ে গেছি। কিভাবে? রোদে শুকিয়ে। আচ্ছা, এখন রোদে শুকিয়ে শুধুমাত্র ছোলা যে সংরক্ষণ করা হয় এটা না, আমরা যে ভাত খাই, যে চাল, সেই চালটাও কিন্তু ধান থেকে হয়। ধানটা তোলার পরে ধানগুলোকে কি করতে হয়? আগে শুকাতে হয়, শুকানোর পরে চাল করে সংরক্ষণ করা হয় বলে আমরা সব সময় কি এভাবে সারা বছর খেতে পারছি। পাশাপাশি মাছ, যে শুটকিটা কি করা হয়? রোদে শুকিয়ে, মাছকে রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। তো এভাবে আরো বিভিন্ন কিছু রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। এরপরে হচ্ছে রোদে শুকিয়ে গেল, তারপরে আমি তোমাদেরকে যে ফল সবজি দেখালাম, এই ফল সবজিগুলো তাহলে কিভাবে সংরক্ষণ করা যায়? সচরাচর তোমাদের বাড়িতে কিভাবে সংরক্ষণ করে? আমি সংরক্ষণ করি ফ্রিজে, হ্যাঁ, তাই না? তাহলে এগুলো কোথায় সংরক্ষণ? তোমাদের বাড়িতেও নিশ্চয়ই ফ্রিজেই সংরক্ষণ করা হয় এই সবজিগুলো। আবার বিভিন্ন ফলও কোথায়? ফ্রিজে সংরক্ষণ করা হয়। ফ্রিজে আরো কি সংরক্ষণ করা হয়? ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় খাবার। ফ্রিজে মাছ, মাংস, হ্যাঁ, তারপরে এরকম দুগ্ধ জাতীয় খাবার, এগুলো কোথায় রাখা হয়? ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে বায়ুরোধী পাত্রে রেখে। এই যে আমরা এই আমটা বিভিন্ন ভাবে সংরক্ষণ করা যায়। এই আমটা যখন আমরা হুবহু এই আম আকারে না রেখে আমকে আমরা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে কি করতে পারি? সংরক্ষণ করতে পারি। যেমন এই যে এখানে আমি আমের আচার, এটা হচ্ছে আমের আচার। আমটাকে আমি কাঁচা আমকে কেটে, হ্যাঁ, এখানে কি দিয়ে? তেল, তারপরে কি আর কি দিতে হয়? সিরকা, চিনি, এই আরো বিভিন্ন উপকরণ মিশিয়ে এই আমটাকে কি করেছি? একটা বায়ুরোধক পাত্রের মধ্যে রেখে এটাকে সংরক্ষণ করেছি। তাহলে কি বায়ু
রোধক পাত্রে রেখে তাহলে বিভিন্ন জ্যাম জেলি বিভিন্ন আচার এভাবে রেখে কি করা হয়, সংরক্ষণ করা হয়। তারপরে আবার কি, তেল, সিরকা, আর কি চিনি দিয়ে এভাবেও সংরক্ষণ করা হয়। আচ্ছা, এই যে টমেটোটাকে কি করে এখানে কি করা হয়েছে, সস করে বোতলে বায়ুরোধক পাত্রে রাখা হয়েছে। এই টমেটোটা আমরা যদি সারা বছর নাও পাই, কিন্তু এই টমেটোটাই কোথায় পাচ্ছি, এই যে সস, এটা হচ্ছে টমেটো দিয়ে তৈরি সস। তার মানে এখানে টমেটো আমরা পাচ্ছি, এটার মাধ্যমে আমরা টমেটো পাচ্ছি। এটা কিভাবে, বায়ুরোধক পাত্রে কি করা হয়েছে, এটাকে সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি এই যে হরলিক্স তোমরা খাও প্রতিদিন শক্তির জন্য, এটাও কি একটা বায়ুরোধক পাত্রে সংরক্ষণ করা হয়েছে। এই হরলিক্সটা যদি আমরা কি করি, ঢাকনা খুলে রাখি, হ্যাঁ, দেখবে একদিন পরে বা দুদিন পরে এটা শক্ত হয়ে জমে গেছে, সেটা খাওয়ার উপযোগী থাকবে না। তাহলে বায়ুরোধক পাত্রে কি করা হয়, রেখেও খাদ্য সংরক্ষণ করা হয়। এরপরে আছে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে এই বয়ামটা দেখো, এই বয়ামে কি দেখা যাচ্ছে খেয়াল করো, কিছু জলপাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জলপাইগুলো কিন্তু আমি লবণ দিয়ে এটা সংরক্ষণ করে রেখেছিলাম প্রায় 3 মাস আগে, প্রায় 2 থেকে 3 মাস আগে, আরো বেশি হতে পারে সম্ভবত, ঠিক মনে নেই। তাহলে 3 মাস আগের জলপাই এখনো কিন্তু একদম ফ্রেশ। ওখান থেকে তুললেই মনে হবে যে এটা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা বা বাজার থেকে কিনে নিয়ে আসা জলপাই। এখানে শুধুমাত্র লবণ এবং পানি দিয়েই আমি সংরক্ষণ করে রেখেছিলাম। এটা যখন প্রয়োজন হয় সেখান থেকে তুলে অনেক সময় কি সবজির সাথে, তরকারির সাথে রান্না করার সময় দিই, অথবা ইচ্ছে হলে এটা নিয়ে খাই। হ্যাঁ, তাহলে লবণ দিয়ে কি করা হয়, খাদ্য সংরক্ষণ করা হয়। এছাড়া অনেক কিছু সংরক্ষণ করা হয়। লবণ দিয়ে খাদ্য সংরক্ষণ করা হয়। লবণ দিয়ে ইলিশ মাছ, আমরা যেটাকে নোনতা ইলিশ বলে থাকি, এটাও কিন্তু রান্না করলে অনেক স্বাদ। হ্যাঁ, অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে, অনেকেই পছন্দ করে। ইলিশ মাছের মধ্যে কি লবণ দিয়ে একটা নির্দিষ্ট উপায়ে সেটাকে সংরক্ষণ করে রাখা হয়। তাহলে লবণ দিয়েও কি করা যায়, খাদ্য সংরক্ষণ করা যায়। বন্ধুরা, তোমরা আবারও বলছি, তোমরা খাতায় লিখে দিতে পারো। আমি আবারও একটু পড়ে শোনাচ্ছি খাদ্য কিভাবে সংরক্ষণ করব আমরা। তাহলে খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপায় মূলত, প্রথম হচ্ছে রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা যায়। রোদে শুকিয়ে কিন্তু মাছ শুকানোর কথা বলেছি, তারপরে কি ছোলা, চাল, ডাল, অন্যান্য অনেক কিছু, পাশাপাশি কিন্তু মাংসও শুকানো যায়। তোমরা কি জানো? তোমরা জানো কি না আমি ঠিক বলতে পারছি না, তবে আমি আমার কথা বলছি। কোরবানির সময় যখন অনেকগুলো মাংস ঘরে আনা হয়, তখন আমাদের মা দাদিরা কি করতো, একটু বড় করে মাংসের টুকরো করে কিছু মাংসকে হালকা একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে সেটাকে শিকের মধ্যে গেঁথে রোদে দেওয়া হতো, এবং রোদে শুকিয়ে সেটাকে একটা পাত্রে ভরে রাখা হতো, এবং যখন প্রয়োজন হয় সেখান থেকে 2-3 টুকরা করে তুলে বিভিন্ন উপায়ে, সেটা সবজি দিয়ে হোক বা ভাজি করে হোক, বিভিন্ন উপায়ে রান্না করা হতো। এটা অন্যরকম একটা স্বাদ। তাহলে রোদে শুকিয়ে অনেক কিছুই সংরক্ষণ করা যায়, মাছ, মাংস, তারপরে খাদ্যশস্য, হ্যাঁ, অনেক কিছুই, এমনকি সবজিও রাখা যায়, মূলা, তারপরে গাজর, এই ধরনের জিনিসগুলো কিন্তু বাজার থেকে এনে কেটে শুকিয়ে রাখা হয় এবং এটাকে পরবর্তীতে ভিজিয়ে রান্না করা হয়।
তারপরে ফ্রিজে রেখে সেটা তো আমরা সবাই সচরাচর জানি, ফ্রিজে যে কোনো খাবার রেখে আমরা সংরক্ষণ করে থাকি। তারপরে বায়ুরোধক পাত্রে রেখে তেল, সিরকা, চিনি দিয়ে, লবণ দিয়ে। তাহলে আমরা খাদ্য কিভাবে সংরক্ষণ করব সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে আজকে আমাদের দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে খাদ্য সংরক্ষণ কেন জরুরি, বা আমরা খাদ্য কেন সংরক্ষণ করব, তারপর হচ্ছে কিভাবে খাদ্য সংরক্ষণ করব। আচ্ছা, এখন আমরা দুটো প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। তো বন্ধুরা, এখন তোমাদের কাজ হচ্ছে, আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব, সেটা তোমাদেরকে করতে হবে। গত ক্লাসে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেই বাড়ির কাজগুলো করেছো। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করবে তারা করে নেবে। তোমাদের প্রতি যে এইটুকু আস্থা যেন আমরা সবসময় রাখতে পারি। এখন তোমরা খাতায় একটা ছক আঁকবে, আমি লিখে দিচ্ছি। ছকটা তোমরা খাতায় তুলে নাও, এভাবে ছক আঁকো। হবে খাদ্য, মানে খাদ্যের নাম খাদ্য। আর এখানে হচ্ছে কিভাবে সংরক্ষণ করব, এখানে মনে করো মাছ, মাংস লিখলাম। তাহলে মাছ মাংস কিভাবে সংরক্ষণ করা যায় আমরা তো আলোচনা করেছি, ফ্রিজে রেখে, শুকিয়ে, লবণ দিয়ে, হ্যাঁ, এভাবে সংরক্ষণ করতে পারি। আর কি, না, দুগ্ধজাত খাদ্য, দুগ্ধ খাদ্য কিভাবে সংরক্ষণ করা হয় সেটা লিখবে। তারপরে ফলমূল কিভাবে কি করা যায়, সংরক্ষণ করা যায়। দুঃখিত। তারপরে হচ্ছে সবজি কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও তোমরা লিখবে। এছাড়াও অন্যান্য খাবার যদি তোমাদের বাড়িতে কিভাবে সংরক্ষণ করা হয় সেটাও তোমরা লিখতে পারো। অন্যান্য খাবার কিভাবে সংরক্ষণ করা হয়, এভাবে একটা ছক তৈরি করবে। ছক তৈরি করে সেটা তোমাদের খাতায় লিখবে, অথবা পোস্টার আকারেও লিখতে পারো তোমরা চাইলে। আর এটার জন্য যদি কোনো সহযোগিতা লাগে তোমরা বড়দের কাছ থেকে অবশ্যই সহযোগিতা নেবে। পাশাপাশি তোমরা এই কাজটা করার আগে তোমাদের বইয়ের কি করতে হবে, 43 পৃষ্ঠা খুলে এখানে যে খাদ্য সংরক্ষণ কি, তারপরে খাদ্য সংরক্ষণের উপায় এবং খাদ্য সংরক্ষণের গুরুত্ব, হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা কি করবে, মনোযোগ সহকারে একটু পড়ে নেবে। পরে আমার আলোচনার সাথে এই বইয়ের যে অংশটা আছে সেটা কি করে সংযোগ করে তোমরা তোমাদের মতো করে এই ছকটা পূরণ করবে। আশা করি তোমরা সবাই এই কাজটা করে নেবে। আর আমার যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে আমাকে বিদায় দিতে হবে। সেই পর্যন্ত তোমরা দেখো এবং ভালো খাদ্য গ্রহণ করে তোমরা সুস্বাস্থ্যের অধিকারী হও। স্বাস্থ্যকে ভালো রাখো এবং খাদ্যকে সংরক্ষণ করে খাদ্যকে অপচয় রোধ করবে আশা করি। তো আর সবসময় যেটা বলি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাইরে যাওয়া যাবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, বাবা মায়ের কথা শুনবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।